আচ্ছা, এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর আমি আজকে অন্য একটা গাছ লাগাচ্ছিলাম, তো হঠাৎ মনে পড়লো যে অনেকদিন পিঞ্চিং করা হয় না। তো চন্দ্রমল্লিকা একটু পিঞ্চিং করে দিই, কারণ এই পিঞ্চিংটা না বেশি দিন কিন্তু করা যাবে না। ঠিক আছে, মানে তোমরা যারা আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে যারা পিঞ্চিং করছো, তাদেরকে কথাটা আমি বলে রাখি, পিঞ্চিং কিন্তু আর বেশি দিন করা যাবে না। তো যারা যারা এখনও পিঞ্চিং করোনি, করে ফেলো, এখনও সময় কিন্তু শেষ হয়ে যায়নি। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে দিদি কতদিন পিঞ্চিং করব। পিঞ্চিংটা চলবে নভেম্বর, ওই নভেম্বরের হায়েস্ট 20 তারিখ অবধি। ঠিক আছে, তো ওর পরে কিন্তু তোমরা আর পিঞ্চিং করবে না। ঠিক আছে, তো এখন এই কটা দিন সময় আছে, যত পারো পিঞ্চিং করো, যত পারো গাছের গ্রোথটা বাড়াও। ঠিক আছে, আর তোমরা যারা যারা চন্দ্রমল্লিকা লাগিয়েছো, মানে যারা যারা আমার ভিডিও দেখো, তারা কী কী কালারে চন্দ্রমল্লিকা লাগালে বা তাদের কেমন গ্রোথ হলো, সেটা অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্টে। তোমরা যদি আমাকে জানাও তাহলে আমার আরও ইনফরমেশান দিতে না ইচ্ছা করবে। এবার তোমরা যদি কিছুই না জানাও, তখন না আমার ঠিক মানে আমি সেই বলটা পাবো না যে তোমাদের প্রত্যেক দিন কিছু না কিছু শেয়ার করার। তো যে যেটুকুনি গাছ লাগিয়েছো বা যে যে কালারের গাছ লাগিয়েছো, সেটা আমাকে জানিও। সবথেকে ফানি বিষয়টা কী জানো তো, এই যে গাছটা আমি পেন্টিং করছি না, এই গাছটা কী কালারের, মানে এই গাছের ফুলটা কী কালারের আমি জানি না। আমি এটা কলেজ থেকে, মানে আমার ডিএলএড কলেজ থেকে গাছটা একটা ডাল নিয়ে আমি লাগিয়েছিলাম। বাঁচবে মানে এটা আমি আশা করিনি, কারণ আমি ভীষণ গরমের মধ্যে লাগিয়েছিলাম। এবার চন্দ্রমল্লিকা না আমি প্রথমবার করছি, চন্দ্রমল্লিকা আগে আমি করিনি। মানে গাছ লাগিয়েছি, কিন্তু এতদিন আগের থেকে চন্দ্রমল্লিকা গাছ লাগানো বা সেটাকে পিঞ্চিং করা, এটা আমার পুরোপুরি ফার্স্ট। তো আমিও কিন্তু শিখে শিখেই করছি আর তোমাদেরকে শেয়ার করছি। তো তোমরা জানিও কে কোন গাছটা লাগালে। ঠিক আছে, ভালো থেকো সবাই। গুড ইভিনিং।